তো এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেল। ভাতের মাছটা গাললাম। আজকে একদম সিম্পল রান্না বান্না করব, ডাল ভাত। এদিকে একটু দেখো শাকও তুলে নিয়ে আসলাম। এগুলো আমাদেরই শাকগুলো, বৃষ্টিতেই শাকের দফা তো একদম রফা হয়ে গেছে। তো ওই যেটুকু পেলাম কুড়িয়ে কুড়িয়ে সেটুকুই একটু নিয়ে আসলাম। সবারই একটু একটু পেটে ডিস্টার্ব হয়েছে, যার জন্য একদম আজকে হালকা পাতলা রান্না, ডাল, আলু ভাজা আর শাক। আর শাকগুলো দেখো, সব শাক একসাথে মিশিয়ে কত সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর শাকটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এখানে অনেক শাক আছে, খুড়িয়া শাক, মূলা শাক, লাপা শাক, ধনেপাতাও আজকে দিয়েছি শাকের মধ্যে। তো শাক নামিয়ে সবার লাস্টে করছি হচ্ছে ডালটা আর কি সোমবার দিলাম। আর এটা কিন্তু আজকে মসুর ডাল না, এটা হচ্ছে ছোলার ডাল। অনেক দিন ধরে ছোলার ডাল, মটর ডাল এগুলো খাওয়া হয় না। হ্যাঁ, খাওয়া দাওয়া করে এদিকে দেখো গজাতে শুরু করে দিয়েছি। মোটামুটি অর্ধেক গজ ঝেড়েও নিয়েছি, কারণ অর্ধেক গজ ঝাড়া না হওয়া পর্যন্ত ঘরের বাকি জিনিসগুলো আর কি রাখতে পারি না। ধরুন এদিকের জিনিসগুলো এদিকে রেখে এদিকটা ঝাড়ি, ওই দিকেরগুলো এদিকে রেখে তারপর ওই দিকটা ঝাড়বো। তো এদিকটা মোটামুটি ঝাড়া হয়ে গেছে, এখন শুধু এই দিকটা বাকি রয়েছে। আর ঘরের অবস্থা দেখো, আমাদের ঘরটা যদি পাকা ঘর হতো, সুন্দর একটা পাকা ঘর, তাহলে মানে পাকা ঘরগুলো কি বলতো, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করবো না, মানে দেখতে অন্যরকম একটা সুন্দর লাগে। কিন্তু আমাদের টিনের ঘর, এত কষ্ট করে এই ঝেড়ে পরিষ্কার করে দেখবো, ওই ঘুরে ওই যেরকম ওরকমই দেখা যায়। শুধু আমি নিজে একটু বুঝতে পারি যে না, একটু পরিষ্কার আছে আগের থেকে। এই তো সেই পুজোর সময় ঘর ঝেড়েছি আর আসছে এই যে ঘর ছাড়ছি। এই কয়দিনে দেখো কত ময়লা হয়ে গেছে, নোংরাই নোংরা। আর শোনো বাবার, আজকে কিন্তু শরীর ভালো না বাবা। টাকাগুলো আবার কোথাও ঢুকাই দিও না, এগুলো ফাঁকায় ঠাকায়, হ্যাঁ, নাহলে এগুলোর ভিতরে চলে যাবে, কিন্তু পরে তুলতে পাবে না। আর তুমি এগুলো কি করছো? আমাকে একটু কাজ আগায় দাও, তা না করে আবার কাজ পিছাই দিচ্ছ সব এলোমেলো করে। শোনো বাবা, কালকে রাত্রিবেলা মানে অনেক কিছু খাওয়া হয়েছে, মাংস খেয়েছে প্লাস দুধ খেয়েছে, তারপর আবার রাত্রিবেলা মাংস খেয়েছে, খিচুড়ি খেয়েছে, তারপর রাত্রিবেলা ওই তোমার দাদাভাই যে ভেলপুরি এনেছিল, পরে ও মাঝখান থেকে একটু উঠেছিল, তোমাদের দাদাভাই আবার ডাকলো, কারণ ও খেতে চেয়েছে, একটা কিরকম যেন লাগে। তো উঠছে যখন, তখন আর কি ওকে একটু হালকা একটু ভেলপুরি খাইয়ে দিয়েছে, এই 2-3 পিসের মতন আর কি। তো ওইটুকুই খেয়ে ওর পেট খারাপ হয়ে গেছে। রাত্রে মানে মাঝ রাত্রে উঠে আর কি বারবার মানে বমি বমি ভাব আসছে। তো ও তো বলতে পারি না, বারবার শুধু জল চাচ্ছে। তো উঠে একবার জল খাওয়ালাম, এখন আমাকে বলে মা তুমি আর ঘুমাবা না, আমাকে ঘুমোতে দেয় না। আর এদিকে তো আমার ঘুমের চোখ টেনে নিচ্ছে, আমি চোখ খুলে বসে থাকতে পারছি না। তো পরে ওইভাবে আর কি জল টল খাইয়ে ঘুমায় পড়লাম দুজনেই। তারপরে এই ভোরে ভোরে সকালের দিকে উঠে একদম বিছানার মধ্যে বমি করে দিয়েছে, যার জন্য সব বিছানাগুলো তুলে ধুয়ে দিয়েছি। আর সেদিকে ভাবলাম তুলেছি যখন, সব তো ঘরটা একবারে ঝেড়েই নিই, তাই না। তো আজকে পায়খানাটাও হয়েছে, মানে পটিটা পাতলা পায়খানা হয়েছে, সাথে বমি করেছে সকালবেলা 2-3 বারের মতন। শরীরটা আজকে একটু অনেকটা দুর্বল হয়ে গেছে। ঘরে বিছানায় একবার করছে, তারপর ওইদিকে গিয়ে কয়বার করছে? একবার 2বার। তো পুরো ঘর একদম পরিষ্কার করা কমপ্লিট, মানে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন উপরে কোথাও মাকড়সার জাল দেখা যাচ্ছে না। আমি একটা জিনিস ভেবে বুঝি না, মানে ঘরে এত টিকটিকি, তারপরেও যে এত মাকড়সা মানে থাকে কীভাবে। ওরা কিন্তু মাকড়সাগুলোকে ধরে ধরে খায়, তো তারপরেও একদম প্রচুর মাকড়সার জ্বালায় ঘরে। তো এদিকে ঘর পরিষ্কার করে দেখো এক গামলা নোংরা বেরিয়েছে, দেখেছো? সব ছোটো দিনের বেলা দেখো, দেখতে দেখতেই ঘর ছাড়া মানে কমপ্লিট করতে করতে এদিকে বেলাই চলে গেল। তো এই জামা কাপড়গুলো এর জন্য বুদ্ধি করে ঘর ছাড়ার আগে ধুয়ে দিয়েছে, মানে সকালবেলা রান্নার আগেও রান্নার আগে আর কি ধুয়ে দিয়েছে, কারণ রৌদ্র থাকে না। আর গরমের দিনে তো রৌদ্রটা একদম মানে কি বলি, সন্ধ্যা লাগে 7টার দিকে, সারাদিন পুরো রৌদ্র থাকে টনটনা। তো যাই হোক মোটামুটি আর কি শুকিয়েছে, যেগুলো একটু ভারী ভারী ওগুলো শুকায়নি, তো কোনো ব্যাপার না। এখন রৌদ্র দিয়েছে যখন, রৌদ্র হবে, তাই না। কতগুলো জামা কাপড় দেখো, এগুলো ধুয়ে আজকে আমার কোমরের এমন ব্যথা শুরু হয়েছে, তখন থেকে ব্যথা করতেই আছে। বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের এই প্যান্টগুলো, জিন্সের প্যান্টগুলো এত মোটা মোটা, মানে চটের যে বস্তাগুলো হয় ওই বস্তাগুলোর মতন। বাজে কথা বলো না, না
আমি বলি এর জন্য তোমার দাদাভাইকে যে বাড়িতে পড়ার জন্য সবসময় টিউশন যাওয়ার জন্য পাতলা যে এমনি ইয়ে টাইপের কি গো এখানে ইয়ে পটে গেছে নাকি কবিতারে হতে পারে পাতলা প্যান্টগুলো এনে পড়তে বলে ওগুলো আনে না। এখানে রাখলাম, এগুলো পরে আর কি গোছাবো, কারণ বিছানার তোষকটা এখনো পাতিনি। স্নান করে দেখো এই যে মুখে ক্রিম কিচ্ছু লাগাইনি, তাড়াহুড়ো করে একটু আমিও ভাত খেলাম, ওইদিকে সোনাকে তোমাদের দাদাভাই ভাত রেডি করে আগেই খাওয়ানো শুরু করে দিয়েছে, ওই দুই মা ছেলেকে ওইদিকে খেলাম, খেয়ে এখন এই যে এগুলো তুললাম। আরো অনেক কাজ আছে। আর আজকে আমরা ভেবেছিলাম যে এই ঘরে আর কি থাকবো, মানে ওই ঘর ঝাড়ার আগে এই ঘরটাও ঝেড়ে নিয়েছি। এটা এমনি পরিষ্কারই ছিল, খুব একটা নোংরা হয়নি। এখন মানে এখানে থাকি না ঠিকই, কিন্তু মাঝে মধ্যে আর কি দিনের বেলা এখানে সোনা খেলে, মানে এই ঘরে আর কি দিনের বেলা বসা টসা হয়, যার জন্য আর কি অতটা নোংরা ছিল না। প্রত্যেক দিন এমনিতেই তো টেপড়ে এই ঘরে থাকে, ঝাড়টা দিয়ে রাখি, তো ওই ঘরের বালিশ কাঁথা টাতা সব এখানে এনে রেখেছি। আর ভেবেছি যে আজকে রোদ্রে তো তোষকটা বের করে দিতে পারিনি, তো আজকে আর ওই বিছানাটাও মানে করবো না, ওভাবেই রাখবো, আজকে এখানে ঘুমাবো। আর আজকে এখানে ঘুমিয়ে আর কি দেখবো, রাত্রিবেলা আমাদের মানে শাশুড়ি মা উঠে বক বক করে, তো আমাদের ঘুমেও একটু প্রবলেম হয়, মানে ঠিকঠাক ঘুম হয় না। আর যদি চুপ করতে বলি তাহলে ওই রাত্রের মধ্যে একদম পুরো ঝগড়া লেগে যায়। আমি তো বলি না, তোমার দাদাভাই বলে, তোমার দাদাভাইকে উল্টে বকাবকি শুরু করে দেয় আরও জোরে জোরে। তো এই ঘরে আর কি থেকে দেখতে চাই যে উনি ওই ঘরে মানে বক বক করলে এই ঘর থেকে আর কি শোনা যায় কি যায় না। তো কিন্তু এইখানে একটুখানি এসে বসেছে, এদিকে সন্ধ্যা হয়েছে, ভিতরের দরজাগুলো আটকে দিলাম, দিয়ে আর কি ওখানে একটু বসেছি। বাপরে বাপ কি মশা, মানে সোনা একদম মামের জন্য বায়না করছিল। আজকে ও দুপুরবেলা ঘুমায়নি জানো তো, মানে আজকে ভোরবেলা উঠেছে, মানে একদম 5টার দিকে বুঝে উঠেছে, নাকি 5টার আগে বুঝে উঠেছে, মানে হালকা হালকা আর কি এই মানে অন্ধকার ভাব ছিল আর কি, একদম ভোর সকাল। তো যার জন্য পরে বমি টমি করার পর একটু ওই থানকুনি পাতা রস করেছে তোমাদের দাদাভাই, থানকুনি পাতার রস সবাই খেয়েছে, আমারও পেটটা একটু ডিস্টার্ব হয়েছিল, তোমাদের দাদাভাইয়েরও। তো 3 জনে, মা ছেলে ওর বাবা 3 জনেই থানকুনি পাতার রস করে খেয়ে গরম জল টল করে খেয়ে ওকে আবার ঘুমিয়ে দিয়েছি একেবারে 10টার দিকে আর কি ঘুম থেকে উঠেছে। হ্যাঁ 10টার দিকে উঠে আর কি খাওয়া দাওয়া করেছে। তো যার জন্য আর পরে আজকে দুপুরবেলা ঘুমায়নি, এদিকে সন্ধ্যা হতেই দেখো এই যে ঘুমিয়ে পড়লো। তা আমি এর জন্য আর কি ওই ঘর থেকে সব তাড়াতাড়ি করে এনে বিছানাটা করে এদিকে মশারিটাও দিয়ে দিলাম। এই ঘরেও মশা আছে, যে একেবারে নেই তা না, তো গরম হলে তো ফ্যানটা চালিয়ে রাখলে ওই মশাটা মানে শরীরে বসতো না। তো এদিকে হালকা হালকা ঠান্ডা রয়েছে, ফ্যান তো চালানো যাবে না, তো তার জন্য মশারিটা দিয়ে গায়ে একটা গাঁথা দিয়ে দিলাম, তো একটু ঘুমিয়ে নিই। আর আজকে একটু মেলা তো আর কি যাওয়ার প্ল্যান করেছি, কিন্তু সারাদিনে এত কাজ করেছে জানো, মাথাটা এই জায়গাটা একদম কীরকম যেন টিকটিক করে ব্যথা করছে। তো এদিকে জামা কাপড় কিন্তু এখনও দেখো ভাঁজ করিনি, এখানে সব একদম জমা করে রেখেছি ঠেসে ঠেসে, এখানে ধরছেই না, পড়ে যাচ্ছিল, সব চাপা দিয়ে আর কি রেখে দিয়েছি এখানে, সব রেখে আর কি এগুলো বিছানায় ছিল, তো বিছানাটা আর কি আগে করলাম, ওগুলো পরেও করতে পারবো। তো ওইদিকে 1 ঘন্টা মতন একটু ঘুমিয়ে নে, ভালোই হবে, নাহলে আবার পরে ওই মেলাতে গিয়ে পরে ঘুমিয়ে পড়বে, তাই না? আর ঘুমন্ত অবস্থায় বাচ্চাকে কোলে নিতে কিন্তু খুবই সমস্যা হয়, তাই না? তো আমি এদিকে দেখো এগুলো রেডি করি, এগুলোর পকোড়া করব, আর পকোড়াটা তোমাদের সাথে শেয়ার করব, একদম খুবই শর্টকাট। আর এই মাশরুমটা আমি কিন্তু খেতে পারি না, একটা গন্ধ আছে, সবাই মানে অনেকেই দেখি খুব ভালোবাসে, কিন্তু আমি কেন জানি খেতে পারি না, এটা তরকারি খেতে পারি না, আবার পকোড়াটা খেতে পারি। শুধু মাশরুম আনলে আমি শুধু ওই পকোড়া করলে একটু খাই, আর তোমাদের দাদাভাই তো সব কিছুই ভালোবাসে, মনে হয় যে এমন মানে এত ভালোবাসে, মনে হয় যে কাঁচাই দিলে বোঝে কাঁচাই খেয়ে ফেলবে, পকোড়া বলো ভাজা বলো সবজি বলো সবটাই ভালোবাসে। তো দেখো কত সুন্দর হয়েছে মাশরুমটা, তোমাদেরকে একবার বের করে দেখাই। এগুলো মানে যখন হয় না মাশরুমের মানে পুরোই খেতে যদি একবার ঢুকে মানে দেখো তোমরা, দেখলে একদম এত সুন্দর লাগে দেখতে। আমাদের বাড়িতেও চাষ হয়, তোমাদের দাদাভাই আগে নিজে হাতে করেছিল এগুলো, এখন এদিকে পাড়াতে অনেকেই করে, এখন তোমাদের দাদাভাই ছেড়ে দিয়েছে, কিন্তু ও ফার্স্ট আর কি করেছিল।
কিন্তু ওর আগে এদিকে আরও একটা দাদার বাড়িতে করেছিল, কিন্তু ওরাই সিক্রেটলি করেছিল ব্যাপারটা, মানুষকে অত জানায়নি। কিন্তু তোমাদের দাদাভাই করে একদম সবাইকে জানিয়ে দিয়েছে কীভাবে করতে হবে। অনেকেই তোমার দাদাভাইয়ের কাছ থেকে শিখেছে, এখন আর কি ওরা করে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এটা এরকম দেখো, এই যে ফুলগুলো থোকা থোকায় আর কি নিয়ে নিচ্ছি। এগুলো সেদ্ধ করতে লাগবে, করার পর আর কি এরকম বড় বড় থাকবে না, ছোট হয়ে যাবে। তো এগুলো পকোড়া করব। তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলা ভাত খায়নি, কালকে মেলাতে ছ্যাঁকা দিয়ে যে কি খেয়ে আসছে এমন, আজকে সেই সকালে এসে খেয়েছে একটু পেট ভরে ভাত, আর খায়নি। তো দুপুরে আর সকালে একবারে রান্না করেছি, ওই ভাতগুলোই এখন রয়ে গেছে। তো এখন এই রাত্রে শুধু এটা করব, সবজিও রয়েছে, এগুলো বানিয়ে খেয়ে টেয়ে তারপর মেলাতে যাব। আর পকোড়া খাওয়ার জন্য কিন্তু এই ফুলটা একদম পারফেক্ট, কারণ এই পাপড়ি টাইপের ফুলগুলোর পকোড়াটা ভালো হয় বেশি। শুধু রাত্রিবেলা খাবো, তার জন্য দেখো এই যে অল্প করে নিলাম, বাকিটা রেখে দিলাম কালকে খাবো। আর কত ভালো লাগছে তাই না দেখতে, মনে হচ্ছে এগুলো অরিজিনালি অন্য মানে ফুল আর কি, মনে হচ্ছে গাছে ফোটা আর কি ফুলের মতন লাগছে। তো এত বড় বড় যে দেখছো, এগুলো কিন্তু সেদ্ধ করার পর একদম ছোট ছোট হয়ে যাবে। আর পকোড়া খেতে গেলে এগুলো এরকম একটু বড় বড়ই ভালো লাগে। তো চলো এগুলো এখন সেদ্ধ করে নিয়ে ওদিকে পকোড়াটা বানিয়ে ফেলি। তোমাদের দাদাভাই 7:30টার মধ্যে বাড়ি চলে আসবে, কারণ আজকে ওর বিকেলে যে টিউশনটা ছিল ওটা মানে ছুটি হয়ে গেছে, যার জন্য সন্ধ্যার টিউশনটা একটু তাড়াতাড়ি গেছে। আর মেলাতে যাবো দেখে আর কি তাড়াতাড়ি গেল, তো এর জন্য বলে গেল যে 7:30টার মধ্যেই চলে আসবে। আর এখন কিন্তু 5 মিনিট কম 7টা বাজে। তো চলো আমি এগুলো এইদিকে বানিয়ে রেডি করি, ও আসলে খেয়ে দিয়েই চলে যাব। তো ওখানে রান্নাঘরে যাওয়ার আগে ওষুধটা খেয়ে যাই, জানো তো 2 দিন ধরে ওষুধ খেতে ভুলে গেছি, ওষুধ খাই না। আর এই মাথা যন্ত্রণাটা 2 দিন ধরেই আর কি হচ্ছে। অনেকেই জানে না যে মাশরুমের আর কি পকোড়া খাওয়া যায় এরকম করে, বড় বড় মাশরুমের। তো এই জলটা দেখো এই যে এরকম একটু ফুটতে এগুলো সব দিয়ে দিলাম। এগুলো তো ধুতে লাগে না, যদি পরিষ্কার থাকে তাহলে না ধুলেও চলে, কারণ এগুলো কোনো নোংরা আর কি থাকে না, পরিষ্কারই থাকে। আর যদি মানে তুলে নিয়ে আসে কোনো সময় প্যাকেট করার সময় একটু নোংরা টোংরা লাগে, নোংরা থাকলে তাহলে একটু তোমরা ধুয়ে নেবে। আমাদের এগুলো পরিষ্কার আছে, তাই আমি আর ধুইলাম না। আর হালকা একটু লবণ দিয়ে দিবে, হালকা লবণ দিলে তাহলে এই মাশরুমের মধ্যে এই লবণটা আর কি থাকবে। আর এমনি যে ইয়ের সাথে যেটা লবণ দেওয়া হয় ওইটা এটার ভেতরে ঢোকে না, যার জন্য একটু সেদ্ধর মধ্যে দিলে আর কি ভালো হয়। তো দেখো বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর অতটা কিন্তু দেখো ভালো করে সেদ্ধ করে নিইনি, মানে এগুলো হালকা সেদ্ধ করলে হয়। যদি রান্না করো ভাজা টাজা করতে গেলে একটু বেশি করে সেদ্ধ করতে হয়, পকোড়া করলে হালকা করে সেদ্ধ করে নিলেই হয়ে যায়। তো এগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়ে আর কি এদিকে গিয়ে যে আতপ চালটা মিক্সার মেশিনে করে নিয়ে আসলাম। আজকে আর পাটার মধ্যে করলাম না, কোমরটা ব্যথা করছে। তো এখানে কিন্তু কিছুই দিতে হবে না, শুধু সামান্য এই যে কয়েকটা কালো জিরে, পকোড়া টকোড়ার মধ্যে কালো জিরে দিলে একটু বেশ ভালোই লাগে। আর দিতে হবে লবণ আর হলুদ, ব্যাস এতটুকুই, আর কিচ্ছু দিতে হবে না। এগুলো এখন ভালো করে মিক্সড করে এখানে শুধু পকোড়াগুলোকে ভিজিয়ে তেলে ছেড়ে দিলেই বাস পকোড়া একদম রেডি। আর একটু হলুদ দিতে লাগবে মনে হচ্ছে। তো চলো দেওয়া স্টার্ট করি। আর সব ফুলগুলো দেখো একবারে এখানে নিয়ে নিয়েছি। উফ দেখো সবগুলো একদম পাপড়ের মতন আটকে গেছে একসাথে। এদিকে দেখো সোনা খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন হয়েছে সোনা? ও সোনা বাবা ভীষণ ভালোবাসে মাশরুমের পকোড়া, তোমাদের দাদা ভাই যেরকম
মাশরুমের একদম পুরো ভক্ত, সেরকম আমাদের সোনাও, শুধু আমিই খেতে পারি না। তুলে নিয়ে আসলাম, 7টা পার হয়ে গেছে, 7:30টায় বাজে। তো তোমার দাদাভাই চ্যানেলে পরে বকবে যে এখনও তোলো নাই। আর না হলে এখন যদি বেশি করে ঘুমিয়ে নেয় পরে আর রাত্রিবেলা ঘুমোতে যাবে না, আমাদের ঘুম পেয়ে যাবে, ও তখন খেলবে, জানো তো, কোনো কোনো দিন এরকমই করে। আরও লাগবে বাবা, ওটাই খাও। হ্যাঁ, আরও ভাজতেছি, ঠান্ডা হোক, এগুলো গরম। তো চলো এদিকে আমিও একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, এগুলো শুধু যে আতপ চালের ওই গুঁড়ি দিয়ে পিঠালি দিয়ে খাওয়া যায় তা না, এগুলো বেসন টেসন দিয়েও খাওয়া যায়। বেসন সুজি মানে পকোড়া যেরকম করে এক একজন এক রকম করে ওগুলো দিয়েও আর কি খাওয়া যায়, ওগুলো দিয়েও ভীষণ টেস্টি লাগে। আর আতপ চালের এটা দিলে কি বেশি করকরা মানে করকরে হয় একটু। দারুণ হয়েছে বলো বাবা, ঝাকাস। মাশরুম ভাজা একদম সমাপ্ত, শেষ। কতটুকু মাশরুম ভাজছো? হ্যাঁ, কতগুলো তো, কতগুলো লাগে গো। এই যে এরকম করে খাওয়া দেখে তো তোমাদের পেট খাওয়া, একদিনেই খাইতে চাও, অল্প অল্প করে মানুষ বারবার খায়। আর এইদিকে দেখো, পুঁটি মাছ দেখতেই সুন্দর লাগে আমার কাছে, খেতে খুব একটা ভালো লাগে না। অল্পই পুঁটি মাছ, কিন্তু একদম নদীর টাটকা পুঁটি মাছ। আমাদের পাশেই যে নদীটা, বড়শি দিয়ে মারা এগুলো মাছ, বড়শি দিয়ে এক ভাগনা মেরেছে। মাছটা আমি লবণ হলুদটা আগেই দিয়ে দিলাম। মাছ কাটাটা আমি তোমাদেরকে দেখাতে চাইলাম, মাছটা এত সুন্দর করে বেছে দিয়েছে তোমাদের দাদা ভাই, আমি কিন্তু কাটিনি, ও কাটছে। দেখো এত ছোট ছোট মাছের একদম এই যে ফুলকার উপরের ইয়েটা করে ফেলে দিয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এখন এই মাছটা ভেজে হালকা করে রেখে দিব, মানে হালকা করে ভেজে রেখে রাখবো, এটা কালকে রান্না করবো। ঝোল হালকা আঁচের মধ্যে হালকা করে ভেজে রেখে দাও। নিবো সোনা, নিবো বাবা, দাঁড়াও, দেখো না কাজ করছি। খাওয়া দাওয়া করে যাচ্ছে মেলা বাড়িতে। মেলা নয় রে, অনুষ্ঠান। ও তো অনুষ্ঠান আর কি, ওটা মেলা। আমাদের রাজবংশী উৎসব, পূজনীয় উৎসব, আমাদের রাজবংশী মহা উৎসব, পূজনীয় উৎসব। কেন ঠিক হলো না? কি নিবো দাও, শোনার জন্য একটু জল নিয়ে নিলাম, ওর পেটটা যেহেতু ডিস্টার্ব, এগুলো ফুটানো জল বাড়িতে ফুটিয়ে ঠান্ডা করে আর কি ইয়েতে ঢুকিয়ে নিলাম। আর ঠান্ডা পড়ে গেছে, এই দেখো সোয়েটার টোয়েটার পরে আর কি যাচ্ছি, আর তার মধ্যে রাত্রিবেলা যাচ্ছি, তাই না? তো এর জন্য বাইরে বাইকে উঠলে ঠান্ডা লাগবে, সোয়েটার টোয়েটার পরেই যাচ্ছে। আর তোমাদের দাদাভাই খুব বুদ্ধি করে আমাদেরকে খাইয়ে ঠাইয়ে নিয়ে যাচ্ছে, যাতে ওখানে গিয়ে আমরা কিছু খেতে না পারি। তো ভালো বুদ্ধি এটা তোমার। হ্যাঁ, এটা উভয় দিকেই লাভ আমার। অবশ্য ভালোই, ভালো বলতে একদম খুবই ভালো, কারণ ওখানকার জিনিস খাওয়ার থেকে না খাওয়া অনেক বেটার, তাই না? তো এই যে আমরা সবাই রেডি হয়েছি, কেমন হয়েছে? এই দেখো শোনো বাবা, দেখাও তোমার ড্রেসটা, বলে দেখো আমিও রেডি হয়েছি। বলো কেমন হয়েছে? আমাকে কেমন লাগছে বলো? আমাকে কেমন লাগছে? বলো আমাকে ভালো লাগলে একটা লাইক করবে। চলো চলো বন্ধুরা, চলো, লেট করছি না, বাড়িতেই 9টা বেজে গেছে, 10 মিনিট কম, যাবো 1 ঘন্টার মতন থেকে চলে আসবো। আমাদের বাড়ি থেকে পারডুবি বাজার খুব একটা বেশি দূর না, তো দেখো চলে আসলাম অনেকটা তাড়াতাড়ি। আর কি ভিড় হয়েছে দেখো, তোমাদের দাদাভাই বলেছিল কথাটা যে আজকে প্রচুর ভিড় হবে, তো কথাটা ঠিক তাই। মানে কালকে একটু বৃষ্টি পড়েছিল সন্ধ্যার দিকে, যার জন্য আর কি খুব বেশি লোক হয়নি। তোমাদের দাদাভাই তো কালকেও এসেছিল, গতকালকে। তো আজকে দেখো মাঠ ভরে গেছে, মাঠে একটুকু ফাঁকা জায়গা নেই দাঁড়ানোর মতন। তো আমরা কিন্তু গেল বছরও এসেছিলাম, গেল বছরও মানে ভিড় হয়েছিল, কিন্তু এতটা হয়নি। আর গেল বছর বসার জায়গা করে দিয়েছিল। আমাদের রাজবংশী হোটেল, হোটেল দেশি, ওই যে ওইদিকে ব্যানার লাগানো আছে হোটেল দেশি। এখানে শীতলের আওটা, শামুকের হোরপা, তেলকা, শামুকের তরকারি, আলুর ভাজি, এগুলো সব পাওয়া যায়। গতবার ছিল 100 টাকা, এবার 120 টাকা। পেট পুড়ে খাও, যত খুশি খাও, 120 টাকা।
আমরা তো বাড়িতে মাঝে মধ্যে ছ্যাঁকা প্যালকা খাই, কিন্তু অনেকেই লোক আছে এগুলো আর কি খায় না। তো দেখো দোকানে কি ভিড়, সবাই কি সুন্দর খাচ্ছে। আর এদিকে দেখো এখন আমাদের রাজবংশী ফ্যাশন শো হচ্ছে। মানে অনুষ্ঠানটা কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। মানে এখানে অনেক কিছু, মানে রাজবংশী যা যা আছে সব কিছু অনুষ্ঠানে আর কি এখানে হয়, নাচ গান। এই যে দেখো এখন ফ্যাশন শো হচ্ছে। তারপর আমরা যে ওই যে বাঁশ খেলার দলের যে গানগুলো দেখি, মদনকাম ঠাকুরের ওই দলের নাচ টাচও হয়। গেল বছর এসেছিলাম, তাতে আর কি দেখেছিলাম। তো এখানে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, কিন্তু আমার বিয়ের 5 বছরের মধ্যে গেল বছর আর এবছর নিয়ে 2 বছর আর কি আসা হলো। সোনা বাবা দেখো এদিকে গাড়ি নিয়েছে এসে, আর সোনাকে দেখে কিন্তু সত্যি আমার খুব হিংসে হচ্ছে। দেখো কি সুন্দর পাপার ঘাড়ে উঠে সবার উপরে উঠে ও প্রোগ্রাম দেখছে, অনুষ্ঠান দেখছে। আমাকে যদি কেউ এরকম করে একটু ঘাড়ে তুলে ধরতো, ইস আমিও একটু আরামে দেখতে পারতাম। পুরা ঘুম ধরে গেছে। তুমি সবার উপরে বাবা, তুমি সবার থেকে উপরে। এত লোক হয়েছে, কত ছোট ছোট বাচ্চা দেখো, মানে একদম স্টেজটা পুরো ভর্তি হয়ে গেছে সবাই। মানে খুব একটা বড় ছোট না, কিন্তু দেখো প্রায় 1 সেমির আর কি বাচ্চাগুলো, কত ভালো লাগছে। মানে এরকম করে সত্যি এগুলো অনুষ্ঠান দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু আমরা রাজবংশী লোক হয়ে কিন্তু এই রাজবংশী গান বাজনা নাচটা যেগুলো খুব একটা মানে দেখি না। সবসময় হিন্দি বাংলা এই গান টানগুলো আর কি দেখা হয়। তো যাই হোক, এখন চলে এসেছে এদিকে একটু খেতে। মেলাতে এসেছে, এখনও কিছুই খাওয়া হয়নি। তো পেটে মানে যবে থেকে ডাক্তার দেখানো হয়েছে তবে থেকে মানে বাইরের খাবার দাবার একটু কমই খাওয়া হয়। তো তবুও আর কি তোমার দাদাভাই বলছিল, মানে অনেকক্ষণ থেকে আর কি ছোলা খুঁজছিলাম, ছোলা ভাজা। তো ছোলা ভাজা নেই। তো পরে এখানে এসে দেখলাম বাবা বার্গার বানাচ্ছে, কি সুন্দর দেশি বার্গার। তো ভাবলাম চলো একটা টেস্ট করাই যাক কীরকম হয়েছে। তো পরে আর কি একটা নিলাম, খুব একটা আর কি টেস্ট লাগেনি। মানে ওই বনবনই আর কি লেগেছে, ভেতরে শুধু একটু ওই শসা মানে স্যালাড আর একটু কী যেন দিয়েছে। তো খুব একটা আর কি টেস্ট হয়নি। দেখে ভেবেছিলাম তো হয়তো না জানি কতটা টেস্ট হবে, কিন্তু খাওয়ার পর অতটা টেস্ট লাগেনি। একটু লবণটাও চড়া হয়ে গেছে। তো যাকে সারাদিন এত কাজকর্ম করার পর মানে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসবো ভাবতে পারিনি, খুব ভালো লাগলো। তো এটা খেয়ে বাড়িতে যাবো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, সোনার ঘুম পেয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। কেমন আজকের জন্য টাটা।